উম্মে অর্থ মা, হানি অর্থ কমল। উম্মে অর্থ মা। তিনটা সম্পর্ক ছিল প্রিয় নবীর সাথে আর উম্মে হানির সাথে। একটা হলো চাচাতো বোন, আর একটা জিয়ারি, আর একটা হলো ভক্ত। স্ত্রীর কাছে কোনোদিন মেরাজ হয় না। যে ঘরের স্ত্রী সে দেহ নষ্ট করার মিস্ত্রি, তার ঘরে কোনোদিন মেরাজ হয় না। তার সহধর্মিনী তৈরি করতে হয়, সে যেন ধর্ম কাজে সহযোগিতা করতে পারে পারে। তাহলে স্ত্রীর ঘরে মেরাজ হয় না, চাচাতো বোনের ঘরে মেরাজ হয় না, কি জিয়ারির ঘরে মেরাজ হয় না। মেরাজ হয় কার ঘরে? উম্মে অর্থ মা, হানি অর্থ কমন। যদি কোনো ভক্তের অন্তর এবং বাহির দোনোটাই কমল হয়, একমাত্র গুরু তার ঘরেই মেরাজ হয়। বাবা ভালো। প্রিয় নবীজি মেরাজ করছে, তোমার দয়াল লেখছে, তুমি যার কাছে মুরিদ হইছ এই দয়াল লেখছে আল্লাহর ভেদ রসুলে জানে, আর জানে দিব্য জ্ঞানী। মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি বিবির ঘরে শুয়েছিল নবী, ঘরের বাহিরে গিয়েছিল কিনা তাও জানে ওই বিবি। তার হাতে ওই ঘরের চাবি যে যোগায় অজুর পানি। 27 বছর অতিক্রম তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে। তাই তো শিকল নড়ে চরে, নইলে বেশি দূর যায়নি। মেরাজের ভেদ জানে উম্মে হানি, আল্লাহর ভেদ রসুল জানে, আর জানে দিব্য জ্ঞান। লালন ফকির বলছে আমাবস্যায় পূর্ণিমা হয়। নবুয়াতের 12, রেসালাতের 15। আচ্ছা 12 আর 15 কত হয়? হিসাব করেন, 12 আর 15 কত হয়? 27। 9 হিসাব করবেন, 9, 8, 10 কত হইল? 9, 8, 10, 27 হয়েছে। আচ্ছা 12 আর 15 27। 20 আর 5 আর হইল 2, 27। চাঁদের হলো 27, মাসের 27, গ্যাসের 27, পার হইছে 27। আল্লাহর বাণী পবিত্র কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদর, ওইটাও 26 তারিখ দিবাগত রাত্রি, ওটাকে 27 বলা হয়। আচ্ছা গ্যাসের 27, পার হইছে 27, মাসের 27, চাঁদের 27, আমাবাস্যা 27, পূর্ণিমা 27। ওই যে আমাবাস্যা যে ওইটাও 27, আবার পূর্ণিমাও 27 হয়। লালন ফকির কইছে আমি কই নাই, যদি কারো মামলা করার ই থাকে তাহলে লালনের ফকিরের নামে করেন। লালন ফকির কইছে আমাবাস্যাই পূর্ণিমা হয়, আমাবাস্যাই পূর্ণিমা হয়। ওটা আমার মতো মানুষের জন্য পূর্ণিমা, কিন্তু সাধকের জন্য এটা হলো, আমার মতো মানুষের জন্য আমাবাস্যা, কিন্তু সাধকের জন্য হলো ওটা ওরা পূর্ণিমা। কারণ একটা চাঁদ নিস্তব্ধ হয়, সেখানে আরেকটা চাঁদের উদয় হয়। 27, 9855 দিন হিসাব করছি বৈশাখ, 9855 দিন, 7, 8, 9, 9 হিসাব করে নবুয়াতের 12, রেসালাতের 15, এইভাবে 27 দিয়া, এই 27টা হলো সর্ব সাধনার উৎস। এই লাইলাতুল কদর, আল্লাহর বাণী পবিত্র কোরআন লাইলাতুল কদর, এখানে 9টা হরফ লেখা আছে লাইলাতুল কদরি, অর্থাৎ লাইলাতুল কদরি এটা 3 বার লেখা আছে আল্লাহর পবিত্র কোরআনে সূরা কদরের মধ্যে। আচ্ছা 3 নং কত? 27। এতটি 27 দিয়ে আল্লাহ কি বুঝাইলো? অর্থাৎ এতটি 27 দিয়ে বুঝাইলো এই 27-এর হাকিকত যিনি বাস্তবায়ন করে, তার গুরু ভক্ত একাকার হয়ে এই ঘরের মধ্যেই তার মেরাজ হয়ে যায়। বাবা সুবহানাল্লাহ। চাষির কবর বন কোথায়? আর চাষা কান্দে কমে। আমাদের দেশের কিছু মানুষের ধরছে ভূতে। হ্যাঁ রসুলটা যে নূর, এটা মানবারই চায় না। কি নূরে নূরে প্রেমের আকর্ষণ, প্রেমের আকর্ষণ হয় নূরে নূরে। তাই তো এই জন্য যে রিপু তোমাকে গুরুকে কামরতি দিতে দেয় না, অবাধ্য করে, ওই রিপুটা তুমি গুরুর চরণে কুরবানি দাও।
হ্যাঁ, ওটাকে কুরবানি দাও, শহীদ করো, ফানা করো, বাঁকা করো, নফি করো, ইসবাত করো, এই, আমি তো সত্তাটা বিয়োগ করো, যেটা আমার আমার করে ওইটাই কুরবানি দাও। হিন্দু মানুষ থাকলে বেজার হইন না। এই যারা পাঠা বলি দেয় না, হ্যাঁ দে দে পাঠা বলি, এই বাবারা তোমরা করলে আবার ওই হিন্দুকে ছবি টবি দিও না, হ্যাঁ দিও না দিও না বাবা, দিবে না, ঠাকুরের ছবি দিও না। খেয়াল করে আমাদের এই ধর্মটা, আমাদের এটা হলো গুরুবিদ্যা ধর্ম, মানবিক বিষয়, সুফিবাদ, আত্মদর্শন, আল্লাহর বাণী, পবিত্র কোরআন, এটা সার্বজনীন, সবাই শুনতে পারে। এই স্টেজের মধ্যে সকলেরই স্থান আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, শেখ, ফার্সি ইত্যাদি ইত্যাদি সকল ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে এখানে কোনো জাতের ভেদাভেদ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, শেখ, ফার্সি, হ্যাঁ, তারপরে সৈয়দ, মুঘল, খা, পাঠান, শুদ্ধ, বৌদ্ধ আর কায়স্থ, ডুলি, মালি, জাতি ভ্রষ্ট, একজন প্রকৃত মানুষ যে হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, এই, তার কাছে কোনো জাতির ভেদাভেদ নাই। কি জানি কবে দেখছিলাম, এই পাঠা। আচ্ছা, পাঠা বলি দেয় কার সামনে? একটা লোক অন্তর মা কালী না, মা কালী। আচ্ছা, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মা যদি কালী হয়, হ্যাঁ, সবারই মা যদি কালী হয়, কোন মা কি তার সন্তানের রক্ত ভোগ করতে চায়? তাহলে পাঠা কি তার সন্তান না? পাঠা কি, পাঠা কি তার সন্তান না? হ্যাঁ ভাই। যারা পাঠা বলি দেয় তারা দেখ, তাদেরকে অসম্মান করি তা না, কিন্তু ওই এক পাঠা থাকে হইলো কাতলায়, আর এক পাঠায় মন্ত্র পড়ে, আর এক পাঠায় ওটারে বলি দে কয়টা পাঠা, কয়টা পাঠা হইলো? তিনটা। এই পাঠা না, আহ, এক পাঠা তো এটার মধ্যেই কাতলায়, আরে আর এক পাঠা হইলো, আর এক পাঠা হইলে বইয়ে বইয়ে ঘন্টা বাজায় মন্ত্র পড়ে। আরে পাঠা, ওরে কইছে যে এই সাভার বাজার থেকে নিয়ে আইবি একটা পাঠা, এই, আর মা কালী কইছে এই জগতের পাঠা বলি দেওয়ার পূর্বে তোর কুস্বভাব আগে আমার কাছে পাঠা, এইটাকে আগে বলি দে, তারপরে জগতের পশুকে তুই করবানি। হ্যাঁ ভাই। এইটা না দিয়ে ও বাজার থেকে কিনে আনছে এক পাঠা। আরে এলে আমার মধ্যেই পাঠা আছে, আমার মধ্যে রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মত, মাৎসর্য, অহংকার, বিষয়, বৈভব, কাম, কামনা, এগুলাকে ষড়রিপু বলা হয়, 10 ইন্দ্রিয় বলা হয়। এটাকে সব কিছু তুমি তোমার গুরুর চরণ কমলে আত্মহতি দাও, কুরবানি দাও, শহীদ করো, ফানা করো, বাঁকা করো, যাতে আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব না করে। দরিয়া হলো 3টে। একটা গান গাইতে পারবো কিনা দেখি, একটা গান গাই, একটা গান গাই। পালা বলবো, কথা বলবো না গান বলবো? এই সাইডে গেলে কথা কইতে কইতে অনেক ধৈর্য। আমার যে প্রশ্ন করছে সেগুলোর উত্তর তো আমার হয় নাই, আমার অনেক প্রশ্ন রয়েছে, অনেক দিতে হবে। হ্যাঁ, 3টে দড়ি আছে, একটা উলুহিয়াত, একটা রবুবিয়াত আর একটা আবহায়াত। আর এই যে জায়গাটার নাম, এই যেটা বাম স্তনের একটু নিচে, লতিফায় আর ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা একটা কলসির নেই, কলসির মুখ যেমন উপরে থাকে, পিছনটা থাকে নিচে, আর কলব শব্দের অর্থ উল্টে, পিছনটা থাকে হলো উপরে, মুখটা থাকে নিচে। এখানে ভক্তের কলব জায়গো জারি হইয়া, এখানে 7টা মোকাম, পর্দা, দরজা, জানালা, ছিদ্র, এক একজনে এক একটা কথা বলছে, এটাকে জেরে কদম বলা হয়। এখানে আল্লাহর পবিত্র কোরআন কালামে সাক্ষ্য দিয়েছে প্রিয় 7 জন নবীজির পবিত্র কদম মোবারক এখানে লুকিয়ে আছে, এটাকে বলা হয় জেরে কদম। একটা উত্তর দিলাম, ভক্তের কলব জায়গো জারি হইয়া, ওই যে কলবের দরজা কয়টা ভেঙে বলো বাপের বেটা, এই গানটা যে হ্যাঁ হ্যাঁ গাইছি। 3 দরিয়া, একটা হলো কি ওলোহিয়াত, একটা রবুবিয়াত আর একটা আবহায়াত।
মসজিদের নাম দিদারে এলাহি বা ইমামত মসজিদ। সেখানে নামাজ পড়ছে প্রিয় নবী, সকলে বলে সাল্লাল্লাহ। প্রিয় নবীজি, আমার নবীর নাম হলো ইমামুল, কথা কন না, আর কথা 4 নাম্বার কালেমা পাঠ করেন, কালেমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নুরাই হাদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা ওয়া খাতামান। হাবি ওখানে ইমামুল মুরসালিন, আমার নবীজি ইমামুল মুরসালিন, আমার নবী খাতামান নাবিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী শাফায়াতুল মুজনিবিন, আমার নবী সিরাজাম মনিরা, আমার নবী ইয়াসিন, আমার নবী হলো সর্দারে দু আলম, আমার নবী হলো সরওয়ারে কায়নাত, আমার নবী হলো আকা মাওলা মুহাম্মাদুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, এই যে তোমার মহব্বতের বান্দারা তোমার রসুলকে সম্মান দিল, এদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আর মা ফাতেমা নামাজ পড়ছেন, নামটা হলো মসজিদে ইমামত। কোন কোন রাবি বলছে মসজিদে দিদার এলাহি, ওই ঘরে নামাজ পড়ছে, নামাজটা হলো গোপন, মসজিদটা হলো গোপন, নামাজ পড়ছে দরজা খুইলে। ওটা সবার দেখার চোখ নাই, যার জ্ঞান চোখ আছে সে দেখতে পাবে, যার জ্ঞান চোখ নাই সে কখনো দেখতে পারবে না। পানি পুনি, এই পানির একটা গান গায় আর গাইতে পারবো কিনা মাফ করে দিন, বলইলে মাফ করে দিন। অনেক পুরাতন গান, গুরুর নামে বুরুজ বাইরে। ওই বাজা টাজা নিয়ে আমি কোনোদিন বাজা নিয়ে গান গাই না, আমি গাইতেই থাকুম, কোন শুনে যাইবো তা ওটা শেষ হয়ে যাবো করে, শেষ ছোট করে আমি গানটাকে শেষ দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান গান।